নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রশ্ন: ডাক্তারের জন্য ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর বিনিময়ে কমিশন বা আর্থিক সুবিধা নেওয়া কি বৈধ? উত্তর: না, ডাক্তারের জন্য ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর বিনিময়ে কোনোরূপ আর্থিক সুবিধা গ্রহণ জায়েজ নয়, কারণ এটা রোগীর হক। ডায়াগনস্টিক সেন্টারসমূহ সাধারণত রোগী থেকে নিয়েই এই টাকা ডাক্তারকে দিয়ে থাকে। একজন রোগী ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য প্রথমে ডাক্তারকে ভিজিট বা ডাক্তারের ফি নামে অর্থ দিয়ে থাকে। তাই এই পদ্ধতিতে রোগী থেকে পুনরায় টাকা আদায় করা সম্পূর্ণ হারাম হবে। এখন প্রশ্ন হলো, একজন ডাক্তার কী উপায়ে নিজেকে এই অবস্থা থেকে নিরাপদে রাখবে? এর উত্তরে আমি দুইটি পদ্ধতির কথা বলে দিচ্ছি। প্রথমত, ডাক্তার রোগীকে ইনভেস্টিগেশনের জন্য সাজেস্ট করার সময় প্রেসক্রিপশনে ডিসকাউন্ট লিখে দিবে। এই ডিসকাউন্টের পরিমাণ হবে ডায়াগনস্টিক সেন্টার থেকে একজন ডাক্তারকে যে পরীক্ষার জন্য যে পরিমাণ কমিশন দেওয়া হয় সে পরিমাণ। সেটা হতে পারে 20%, 30% অথবা 40%। তবে একজন ডাক্তার ডিসকাউন্ট লিখলে তার সামনে কিছু সমস্যা চলে আসতে পারে। যেমন, ডাক্তার ডিসকাউন্ট লিখল কিন্তু ডায়াগনস্টিক সেন্টার রোগীকে ডিসকাউন্ট দিল না। আবার ডিসকাউন্ট লেখার কারণে অনেক সময় ওই এলাকার অন্যান্য ডাক্তার যারা আছেন তাদের অনেকেই এই ডাক্তারের বিরুদ্ধে চলে যেতে পারে। আমি যেহেতু ডাক্তারদের সাথেই থাকি, সেহেতু ডাক্তারগণ যখন শরীয়তের লাইনে এই ধরনের সমস্যার সম্মুখীন হন তখন অনেকেই আমার সাথে পরামর্শ করে থাকেন। এ সম্পর্কিত একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। একজন ডাক্তার আমাকে বললেন, হুজুর, আমি আপনার পরামর্শ মতো ডিসকাউন্ট লিখে দিতাম রুগীদেরকে, কিন্তু কিছুদিন পর 2-1 জন বাদে ওই উপজেলার সমস্ত ডাক্তার আমার বিরুদ্ধে লেগে গেল। তাদের প্রধান অভিযোগ, আমি ডিসকাউন্ট লেখার কারণে তাদের রোগীরা আমার কাছে চলে আসতেছে, আর এই জন্য তারা, অর্থাৎ ডিসকাউন্ট না লেখার জন্য আমার উপর প্রেশার ক্রিয়েট করতে লাগলো। আমার পক্ষে তাদের মোকাবিলা করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় আমার করণীয় কি? তখন আমি ওনাকে পরামর্শ দিলাম যে আপনি অন্য পদ্ধতি অ্যাপ্লাই করেন। আর সেই পদ্ধতি হলো, আপনি কমিশন নেবেন, কিন্তু সেই কমিশন সওয়াবের নিয়ত ছাড়াই গরিব মিসকিনদেরকে সাদাকা করে দিবেন। আর এই সাদাকা হবে সে সকল রোগীদের পক্ষ থেকে যাদের টাকা কমিশন হিসেবে আপনার নিকট এসেছে। আমি আশা করি এই দুটি পদ্ধতিতে একজন ডাক্তার এই পরিস্থিতিতে নিজেকে গুনাহ থেকে নিরাপদে রাখতে পারবে ইনশাআল্লাহ।